ইলিশের স্বাদ পেতে গত সপ্তাহের তুলনায় এখন দ্বিগুণ খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ব্যাপারীদের বেশিরভাগই মাছ নিয়ে অবতরণ কেন্দ্রে না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্রে ৩% কমিশন বৃদ্ধি করায় ঘাটে ইলিশ নিয়ে আসছেন না তারা। ফলে মন প্রতি দাম বেড়েছে ৪০,০০০ টাকা। ইলিশের দাম নাগালে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি মৌসুমে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ দফা বেড়েছে ইলিশের দাম। এক সপ্তাহের ব্যবধানে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মন প্রতি ৮০,০০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১,২০,০০০ টাকায়। কেজি প্রতি গড়ে ২,০০০ টাকার নিচে মিলছে না কোনো ইলিশ। আমদানি কম থাকলে এটা বাড়বে। এটা কাঁচামালের ক্ষেত্রে নির্ধারিত কোনো হয় না। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, ঘাট পরিচালনা বাবদ ব্যাপারীদের কাছ থেকে মন প্রতি ৮০০ টাকা নেওয়া হতো। তবে খরচ মেটানো সম্ভব নয় এমন অজুহাতে জুলাই মাস থেকে ৩% কমিশন বৃদ্ধি করে মৎস্য বণিক সমিতি। এতে ঘটে বিপত্তি। আগে মনে করেন ৪২ কেজি ৫০০ দিয়ে দিত, এখন ৪২ কেজি তো করছে। তাহলে অবশ্যই এটা আপনার জেলেদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে না, আধা কেজি কমাই দিছে। ওই হিসাবে মনে করেন একটা আড়তদারিটা মনে করেন কিছুটা একটু বাড়াই নিছে। জেলে যদি মাছ বেশি পায় অটোমেটিক দাম কমতে থাকে। তবে বিক্রেতাদের অভিযোগ নাকচ করেছে মৎস্য বণিক সমিতি। তাদের দাবি, নদীতে মাছ পাচ্ছে না জেলেরা। গড়ে ১০ থেকে ১৫ জন ব্যাপারী ইলিশ নিয়ে আসছে ঘাটে। কমিশন সিস্টেম করা বলতে আগে একটা মন করা দালালি ছিল, এখন সব করা দালালি হবে। সারা বাংলাদেশে যেভাবে চলে যাবে। পার্টি মাছ নিয়ে আসতো, এখন ২০ জন নিয়ে আসে। দিন দিন কমতেছে, মাছ কমতেছে, পার্টি কমতেছে। মাছ বাড়লে আবার পার্টি বাড়বে। ইলিশের দাম নির্ধারণের জন্য প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছেন জেলা প্রশাসক। পরে দাম নিয়ন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল্য নির্ধারণের বিষয়টাতে মন্ত্রণালয় যদি আমার কাছে স্পেসিফিক পরামর্শ চায় বা মতামত চায় যে আসলে কি পদ্ধতিতে আমরা ইয়ে করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে পরামর্শ দিব। আপাতত তারা যদি উদ্যোগটা নেয় তবে আমরা হয়তো বাকি কাজটা করতে পারবো আর কি। গেল কয়েকদিন ধরে নোয়াখালী, হাতিয়া, সন্দ্বীপ, বরিশাল থেকে ইলিশ নিয়ে ঘাটে আসছে না জেলে ও ব্যাপারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ৩% কমিশন বৃদ্ধি করায় বলা হচ্ছে যে ব্যাপারীরা ঘাটে আসছে না। এটি সমাধানের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা, আর দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে ১ জুলাই থেকে যেমনটি বলছিলেন কমিশন বৃদ্ধির কারণে এখানে কিন্তু ইলিশ নিয়ে ব্যাপারে এবং জেলেরা আসছেন না। এই বিষয়ে আসলে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ এটি একেবারে মৎস্য বণিক সমিতির একান্তই ব্যক্তিগত বিষয় ছিল এবং সেই বিষয়টি কৃত্রিম সংকট কিনা সেটি এখন দেখার বিষয়। এবং যেটা ক্রেতারা বলছেন যে ইলিশের দাম গত ১ মাসে ৩ দফা বেড়েছে। যে ইলিশের সাইজ ১২০০ টাকা কেজিটা, সেটা ১৬০০ টাকা, ১৬০০ থেকে এখন ২,০০০ টাকা, অর্থাৎ ২,০০০ টাকার নিচে এখন আর এই ঘাটে কোনো ইলিশ মিলছে না। আমরা গত ৩ দিন ধরে যেটি দেখছি যে এই ঘাটে যে পরিমাণ ইলিশ থাকার কথা এই বড় মৌসুমে, তার চেয়ে একেবারে অপ্রতুল ইলিশ সংকটের বিষয়টি বলছেন ব্যবসায়ীরা। এবং এখানকার যে আড়তদাররা তারা বলছেন যে নদীতে ইলিশ পাচ্ছে না, এই জন্য আড়তদাররা, জেলেরা এবং ব্যাপারীরা ইলিশ নিয়ে আসছেন না। তবে মৎস্য বিভাগ আমাদেরকে মৎস্য গবেষকরা বলছেন যে গত কয়েকদিন ধরে সমুদ্রে যে জেলেরা যেতে পারছে না, তা এই জন্য যে মাছ সরবরাহ কম। তবে যে কমিশন বৃদ্ধি হয়েছে তাতে কিন্তু মাছের যে ব্যাপারীরা রয়েছেন তারা বিমুখী হবেন বলেই গবেষকরা দাবি করছেন। জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন সেটি ক্রেতারা অনেক খুশি হয়েছেন, কিন্তু পাশাপাশি যে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এই ঘাটের যে আড়তদার এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা। এদিকে প্রধান উপদেষ্টা এই মাছের দাম নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছেন, কিন্তু মৎস্য যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এক প্রকার একটি হুঁশিয়ারির মতোই তারা বলছেন যে এটি কখনোই সম্ভব না। যদি মাছের দাম নির্ধারণ করে দেওয়া হয় তাহলে এই মৎস্য ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিবেন, আমাদের কেমনটি জানিয়েছেন। তবে ক্রেতাদের যে প্রত্যাশা যে সরকার যদি মৎস্য যে মাছটি উৎপাদনে কোনো খরচ নেই, শুধু ধরতে খরচ রয়েছে, এটির দাম নির্ধারণ করলে ক্রেতারা খুশি হবেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।